ফাইনালি আমাদের বিপদ কেটে গেছে আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ 23 ঘন্টা ধরে এই জায়গায় প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে আটকা অবস্থায় ছিলাম। আপনারা আমাদের আগের ভিডিও দেখলে হয়তো জেনে থাকবেন যে আমরা আমাদের ইঞ্জিনের একটা বড় সমস্যার কারণে আমরা প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝামাঝি আমাদের ইঞ্জিন বন্ধ করে আমরা ভাসতেছিলাম। কিন্তু আমাদের জাহাজে যে ইঞ্জিনিয়াররা আছে তারা দীর্ঘ 23 ঘন্টা কন্টিনিউয়াস তাদের ইফোর্ট দিয়ে তাদের পরিশ্রম করে আমাদের ইঞ্জিনটা এখন নর্মাল কন্ডিশনে নিয়ে আসছে। এবং দেখেন আমাদের শিপটা কিন্তু এখন রানিং অবস্থায় আছে। এবং এই পাশে যদি আপনাদেরকে দেখাই, যে দেখেন প্রোপেলার ঠিক এই জায়গাটাই প্রোপেলার ঘুরতেছে এবং আমাদের শিপ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমাদের জাহাজের এখন স্পিডও ভালো আছে, প্রায় ঘন্টায় 21 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে আর কি। তো আমাদের যে ইঞ্জিনিয়াররা ছিল তারা দীর্ঘ 23 ঘন্টা কেউ ঘুমায় নাই, তারা অক্লান্ত পরিশ্রম করে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর ইচ্ছায় আমাদের ইঞ্জিনটা এখন ওকে করেছে বা এখন ইঞ্জিনটা আমাদের স্মুথলি রান করতেছে। তো আমাদের কোম্পানিও তাদের দিক থেকে অনেক চেষ্টা করেছে, কারণ আমাদের যে ল্যান্ড টেকনিশিয়ান বা ল্যান্ড ইঞ্জিনিয়ার আছে তারা বিভিন্ন ইনস্ট্রাকশন আমাদের ইমেইলের মাধ্যমে দিয়েছে। তো আমাদের মেরিনাররা বা আমরা যারা নাবিক আছি, আমাদের শিপে এই ধরনের এমার্জেন্সি হয়তো লেগেই থাকে সবসময়, যে লাইফ স্মুথলি চলে বা আমাদের সবসময় যে আমরা মাঝ সমুদ্রে স্মুথলি আমরা রান করতে পারি ঠিক এমনটা না। মাঝে মাঝে এইরকম এমার্জেন্সিতে বা এরকম বিপদে আমাদের মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত থাকতে হয়, কারণ এই বিপদ মোকাবেলা করার জন্য শুধুমাত্র আমরাই অবস্থান করছি। কারণ আপনারা হয়তো জানেন, আমি বরাবরই বলি যে এই সমুদ্রে, এই মাঝ সমুদ্রে থাকাটা অনেক সময় অনেক ক্ষেত্রেই রিস্কি। কারণ চিন্তা করেন, যদি এই মাঝ সমুদ্র থাকা অবস্থায় আমরা যদি কেউ অসুস্থ হয়ে পড়ি, আমরা চাইলেই হুট করে এখান থেকে হসপিটালে যেতে পারবো না, কারণ আমরা ল্যান্ড থেকে প্রায় 7,500 কিলোমিটার দূরে। আর আমরা যদি আবারও কোনো ধরনের বড় বিপদের মধ্যে পড়ি বা আল্লাহ না করুক আমাদের শিপটা যদি ডুবেও যায় বা শিপের যদি বড় কোনো সমস্যা হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের হুট করে আশেপাশে কারো কাছ থেকে সাহায্য চাওয়ার মতো বা সাহায্য পাওয়ার মতো অবস্থা থাকে না। সাহায্য চাইলে হয়তো আমরা সাহায্য পাবো, কিন্তু সেটার জন্য একটা সময়ের প্রয়োজন। তো এই জন্য আমাদের নিজেদেরকে এই সিচুয়েশান, এই বিপদ বা এই এমার্জেন্সি মোকাবেলা করার মতো মানসিক এবং শারীরিক ইচ্ছা বা সেই প্রস্তুতিটা আমাদের থাকতে হয়। তা আল্লাহর ইচ্ছায় এবং আপনাদের দোয়ায় আমরা সবসময় আলহামদুলিল্লাহ ভালো থাকি এবং ভালো থাকতে চাই, এবং আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এই দোয়াই সবসময় করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তা আমি আর নেগেটিভ কথায় না যাচ্ছি, আমরা আলহামদুলিল্লাহ এখন স্মুথলি এখন চলতেছি এবং আমাদের সামনে এখনও 28 দিনের পথ বাকি, মানে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে আরও 28 দিন সময় লেগে যাবে। আমরা আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক করে ফেলেছি, না হলে কোম্পানির অনেক ডলারের বড় লোকসান হয়ে যেত। অলরেডি কিছু লোকসান হয়ে গেছে, কারণ অলরেডি আমরা একটা দিন এখানে আটকা ছিলাম। তো শেষ করার আগে আপনাদেরকে যদি একটু বাইরের পরিস্থিতিটা দেখাই বা বাইরের সমুদ্রটা দেখাই, তাহলে বুঝবেন। দেখেন বাইরে খুব সানি ওয়েদার এবং টেম্পারেচারও খুব বেশি আছে, প্রায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা আছি এখন প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝামাঝি অবস্থানে, এবং এখান থেকে আমাদের ল্যান্ড প্রায় 7,500 কিলোমিটার দূরে, এবং এই জায়গায় পানির গড় গভীরতা প্রায় 4,000 মিটার, মানে 4 কিলোমিটার। তো ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না। আমি সাথে ছিলাম ওয়াহিদ হাসান নয়নন্দা সি পেজ থেকে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।